আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবিন। ভিউয়ার্স, এখন আলহামদুলিল্লাহ পানি শুকাইছে, আমার ফার্মেরও পানি শুকাইছে। এখন দেখেন আমরা চলাফেরা করি কিভাবে, এই যে ঈদের মাধ্যমে চলাফেরা করি, তো ভিউয়ার্স, এইটা আসল কথা হলো, এটা একটু দেখাইছে, অনেকে জানতে চাইছে যে এখন পানি শুকাইছি না কি অবস্থা, একটু জানাইতাম। তো আমার মনে হয় একটু বলে দিলাম যে এখন আমরা কি অবস্থায় আছি। তো ভিউয়ার্স, আমার এক ভাই আজকে দীর্ঘদিন যাবত আমাকে কমেন্ট করে খালি যাচ্ছে যে রবিন ভাই, যে কবুতরের কিছু ভিডিও দেন, এরকম খালি আমাকে অনেকে কমেন্ট করছে। আমি ইনশাআল্লাহ আমার ইউটিউব জগতে সবচেয়ে বেশি কবুতরের ভিডিও, মানে সবচেয়ে বেশি কবুতরের ভিডিও, আর কবুতর নিয়ে আমার ইউটিউব স্টার্টিং, তারপরে অন্য বিষয় ভিডিও করছি। কারণ আমার এক ভাই বলতেছে যে রবিন ভাই, কবুতর গুলা জিমায়, এই জিমার বিষয় নিয়ে একটু একটা ভিডিও করেন। তো আজকে কইছি একটা ভিডিও করব, আর কবুতরের জিমানের বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো। ইভেন কিছু মেডিসিন পরিচয় করে দিব, যে কি কি মেডিসিন খাওয়ালে আপনার কবুতর গুলা ভালো থাকবো বা সুস্থ থাকবো, এরকম। তো ভিউয়ার্স, মনোযোগ সহকারে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তো আশা করা যায় যে আপনি কিছু শিখছেন বা শিখবেন। একটা মন থেকে বলি ভিউয়ার্স, কবুতর ঝিমানের অনেকগুলা কারণ আছে। কবুতর একটু হালকা ফ্যাটে গ্যাস হলে বমি করে, যারা এই বমি করাটা কারণ হলো কি, যারা যেমন এই কবুতর ঢাইকা রাখছে, যেমন দিন ভরা খোলা রাখছে, রাত্রে হয়েছে মানে খড় ঢাইকা রাখছেন, সকালে দেখবেন খাবার খাইতে গিয়ে নিজেরা বমি করে। একটু বমি করার পরে সে ক্লান্ত হলো ঝিমাবে, একটা। এটা মধ্যে কোনো রোগ না, আবার ঠিক হয়ে যায়, নিজে চলাফেরা খাওয়া দাওয়া ঠিক হয়ে যায়, এটা রোগ না। মানে এটা একটু ঝিম ধরে, তো ঝিম অনেকগুলা কারণে। হালকা একটু জ্বর আসছে বা মাথা ব্যথা, কবুতরে দেখবেন নাক দিয়ে পানি পড়ে বা চোখে টলমল করে, এইটাও একটা মাথা ব্যথা বা জ্বর বা ঠান্ডা জনিত লক্ষণ, এইটারও একটা জীবাণু। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস জীবাণু হলো পায়খানা জনিত সমস্যা। পায়খানা জনিত সমস্যা হলো অনেকগুলা প্রসেসে পায়খানা, যেমন ধরেন পাতলা পায়খানা, রক্ত আমসা, শুধু আমসা, চুনা পায়খানা, হলুদ পায়খানা, পানি পায়খানা। এই পায়খানা যে কোনো একটা কোয়ালিটি করলে আপনার কবুতর ঝিমাবে। তো আমি ওই ভাইটারে আজকে একটা সুন্দর একটা সলিউশন দিব, যে বেশিরভাগ যদি কবুতর জিমায়, এই যে আমি দীর্ঘ কত বছর আমি কবুতর পালি, আমি একদম ছোটবেলা, মানে যেমন একদম আমি জন্মের পর থেকে আমার দাদাই কবুতর পালতো, এরকম কবুতর দেখে আসছি। কিন্তু এখন যে আপডেট যুগে যে মেডিসিন গুলো বাইরেছে, তখনকার মেডিসিন ছিল না। আর তখন বেশিরভাগ মেডিসিন ছিল রেনামাইসিন। এই রেনামাইসিন এখনো আছে, কিন্তু এখন রেনামাইসিনটার সিস্টেমটা অন্যরকম করছে। আর আগে একটা পাতলা পাতার মতন বাঁকা সিলভারের মতন ওই কাগজটা, ওই কাগজের ভিতরে রেনামাইসিন ছিল। এখন সেটা ট্যাবলেট ক্যাপসুলের মতন এই রেনামাইসিনটা করছে তখনকার। আর এই রেনামাইসিনটা অনেক বেশি কাজ করতো ভালো, এখন তেমন একটা কিছু কাজ করে না। এই আগের রোগ অনুযায়ী মেডিসিনটা ভালো কাজ করছে, আর এখনকার রোগ অনুযায়ী মেডিসিন আপডেট হয়ে গেছে। যেমন এটা আপনার মানুষের বেলায় বুঝেন, যে আগে মানুষের কি রোগ ছিল, কোনো ডায়াবেটিস ছিল না, হাই প্রেশার ছিল না, তারপরে ধরেন স্ট্রোক ছিল না, এরকম ছিল না, যদিও হয়তো হাজারে একটা দুইটা, আর এখন প্রতি ঘরে ঘরে সবকিছু আছে। যাক, এই বিষয়ের দরকার নাই। তো ভিউয়ার্স, তো আমি যে বলছি যে সবচেয়ে বেশি সমস্যা হয় পায়খানা জনিত সমস্যা, এই পায়খানার আমি যতগুলা কারণ বলছি, এই কারণের যদি একটা মেডিসিনে সলিউশন করেন কেমন হবে, অনেক উপকার হবে, অনেক ভালো হইবে আপনার। তো আজকে আমি আপনার একটা মেডিসিনের এই কথাটা বলে দিতে চাই, যে এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন, তাইলে আপনি অনেক রেজাল্ট পাবেন। যেমন আমি ব্যবহার করছি, এই যে দেখেন আমি কাগজটা, এই যে দেখেন আমি যে কাগজটা যে কোনা কাইটা দিছি,
এই কোনা কাইটা দিছি, এই কাগজটা আমি এইভাবে বইটা রাখছি, এই যে দেখেন আমি নিজে ব্যবহার করি। আর আমার ব্যবহার করার এখন অনেক বেশি প্রয়োজন, কারণ হলো কি আমার এখানে দেখছেন লোদ পানি ফ্যাক কাদা, এই কখন গিয়া ওই পানি খায়, কখন গিয়ে এই পানি খায়, এরকম, এই জন্য আমি এটা ব্যবহার করি। তো এই রোগটা হওয়ার বেশিরভাগ কারণ হলো দুইটা কারণ বা তিনটা কারণ। একটা হলো খড় নোংরা থেকে হবে এক, দ্বিতীয় কথা হলো ময়লাযুক্ত পানি খেলে এটা হবে, আর গন্ধযুক্ত খাবার খেলে এটা হবে। এই তিনটা রোগ, আমরা এই তিনটা জিনিস আপনি আগে মেনটেন করেন, ওষুধ খাওয়াবেন পরে। এই তিনটা জিনিস আপনি যদি কমপ্লিট মেনটেন করতে পারেন, তা আশা করা যায় আপনার এই রোগটা হবে না, বা হয়ে গেছে যেটি হেডিন ওষুধের মাধ্যমে ভালো হয়ে যাব। এখন আপনার ওষুধ খাওয়াইতেছেন কিন্তু ওই তিনটা জিনিস আপনি মেনটেন করতেছেন না, কই থেকে আপনার এই আমসা পায়খানা জনিত সমস্যা হয়। তাইলে মন্ত্রী ওষুধ খায় আপনার এই কবুতরটার শরীর নষ্ট হয়ে যাবে, আর হলো আর ওই যে খাবার যে পানি যে একই জিনিস রয়ে গেছে, তো ওই ওষুধে কোনো কাজ করবে না, ওটি খাইব মানে ওষুধ খাইবো ভালো হইব, ওটি খাই আবার স্টার্ট করব, এরকম পর্যায়ে যাবে। আগে ভাই তিনটা জিনিস আপনি ফলো করেন। তিনটা জিনিস হলো খাবারের থেকে, পানির থেকে, বাসস্থান থেকে, এই তিনটা জিনিস আপনি ফলো করেন। যদি দেন পায়খানা জনিত কোনো সমস্যা কমেই না এই মেডিসিনে, তাইলে ভাই আপনার সালমোনেলা রোগ হয়ে গেছে। আর সালমোনেলা রোগ বেশি শক্তিশালী না, অল্প শক্তিশালী, মানে ফিনফিন ফিনফিন ফিনফিন, আজকে এক সপ্তাহ 7 দিন পর একটা মারবো, আবার 5 দিন পর একটা মারবো, আবার 15 দিন পর একটা মারবো, এইভাবে মাথার আমরা ঘন্টা সাফা বানিয়ে লাগবে, এটা রকম সালমোনেলা। আর সালমোনেলা যদি ছোটখাটো যদি মানে শক্তি ছাড়াও যদি রোগ হয়ে যায়, একবার যারা ধরবো তারা বিনাশ করে দিবে, একদম বিনাশ। তো সালমোনেলার এটা অনেক বড় একটা ডেঞ্জারাস একটা রোগ। তার বেশিরভাগ হলো যে এই পায়খানা জনিত সমস্যা। তো এই পায়খানা জনিত আমার এই পছন্দিত একটা এমফ্লোর ইফ, এমফ্লোর ইফ, এই যে সুন্দর একটা মেডিসিন আপনারা দেখলেন, এসকেবের খুব চমৎকার একটা মেডিসিন, অনেক চমৎকার একটা মেডিসিন। আপনারা এই স্ক্রিন থেকে এই মেডিসিনটার কথা মনে করে নেবেন, বা আপনি ই করে নেবেন, একটু ছবিটা দেখে নেবেন। বা এমফ্লোর ইফ, আপনি যে আমি কয়েকবার বললাম, এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন। এই মেডিসিনটা কবুতরের যদি বাচ্চা ছোটখাটো বাচ্চাও থাকে কোনো সমস্যা নাই। এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হলো 1 গ্রাম পাউডার 2 লিটার পানি। 1 গ্রাম পাউডার 2 লিটার পানিতে পানিটা গোলার পরে 3 হইতে 4 ঘন্টা রাখবেন, তারপরে পানিটা ফালিয়ে দিয়া লাইসোবিট দিতে পারেন। যদি লাইসোবিট লাগবে না, লাইসোবিট লাগবে না, যদি পারেন পিএস দিয়ে দিবেন, হেমোকো পিএস। দুপুরবেলা হেমোকো, একবেলা হেমোকো পিএস দিয়ে দিবেন, আর 2 বেলা সকাল বিকাল এই এমপ্লর ইন ইফ এই মেডিসিনটা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার কবুতরটা ভালো, আপনি যত দামি কবুতর পালেন আর যত নরমাল কবুতর পালেন, এই রোগগুলা সকল কবুতরে এই মেডিসিনটা রোগগুলার কাজ করব। তো ভিউয়ার্স, আমার একটা ভাইয়ে অনেকদিন দীর্ঘদিন পর্যন্ত থেকে বলছে যে রবিন ভাই আপনি এই আমাদের জন্য একটা ভিডিও করেন কবুতর বিষয় নিয়ে। আমার মনে হয় এই ভিডিওটা অনেক চমৎকার। আমার কবুতর লাইফে আমি আপনাদের বললাম, দেখছেন তো আমার কি অবস্থায় আমি কবুতর পালি। যদি আপনি যদি বুঝেন জানেন, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটা। আর যারা নতুন দেখতেছেন ভিডিওগুলা, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে বা আমার প্রতিবেদনগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনি সলিউশন নিতে পারবেন, আপনি যে কোনো ধরনের সমস্যা নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।